আবহমান গ্রাম বাংলার ৫০০ বছরের ইতিহাস আর লোকজ সংস্কৃতির ধারক মৃৎশিল্প। শিল্পীর সুনিপুণ স্পর্শে একদিন যে মাটির রূপ নিত টেরাকোটার ফলকে, নকশি হাড়িতে, সেই মাটি আজ নীরব। একটা সময় ছিল যখন গ্রামীণ উৎসব পার্বণে মাটির তৈজসপত্র ছাড়া চলতই না। ধামরাইয়ের কুমারপাড়া, কাগজিয়াপাড়া ও ইসলামপুরে ৯০ দশকে ৩ শতাধিক পরিবার যুক্ত ছিল এই পেশায়। কালক্রমে এখন টিকে আছে মাত্র ১৮ থেকে ২০টি পরিবার। যেভাবে কর্মটা করি সেভাবে আমরা অনুযায়ী টাকা পয়সা ঠিকরকম পাই না। আগের মতো মূল্য আমরা পাই না। লাকড়ির দাম বেশি, মাটির দাম বেশি, প্লাস্টিকে আমাদের নষ্ট হয়ে গেল। এই কাজ করে মনে করেন যে সংসার চালাই। স্থানীয় চাহিদা তলানিতে ঠেকলেও আসার কথা দেশের বাইরে যাচ্ছে ধামরাইয়ের মৃৎশিল্পের বিভিন্ন পণ্য। তবে রপ্তানি জটিলতা আর প্রচারণার অভাবে সেটিও গতি পাচ্ছে না। এই শিল্প টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ ও আধুনিক ভাটা নির্মাণে জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা এই পেশার সাথে যারা জড়িত আছে, বিশেষ করে বয়স্ক, বিধবা, আমরা প্রতিবন্ধী অনেকেই আছেন, আমরা তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনেছি। ভবিষ্যতে ফ্যামিলি কার্ড আসছে, আমরা আশা রাখি এই পেশার সাথে যারা জড়িত তাদের বিভিন্নভাবে সহযোগিতা করতে পারো। যে মাটি একদিন সভ্যতার গল্প লিখেছিল, বিশ্বায়নের বাজারে সেই মাটি আজ পরিচয় সংকটে। মৃৎশিল্পীদের লড়াইটা এখন আর বেঁচে থাকার নয়, হাজার বছরের ঐতিহ্যকে টিকিয়ে রাখার। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।